আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কাঁঠালের সিজনে আমার এই ভিডিওটা করা। কিন্তু ওই যে দীর্ঘদিন ভিডিও করা থেকে পেজের কাছ থেকে বিরত থাকার কারণে এই ভিডিওটা আর আপলোড করা হয়নি। তো আজকে ফোনের গ্যালারি চেক করে যখন এই ভিডিওটা পাইলাম তখন ভাবলাম এটা যদি আমি আপলোড না করি তাহলে আপনাদের সঙ্গে বেইমানি করা হবে। মানে এত মজার একটা কাঁঠালের রেসিপি আমি শেয়ার করে রাখলাম। আপনারাও চাইলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারবেন। ইনশাআল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকা যায় ওই সময় কাঁঠালের সিজনে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার ছিল। আর আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা মজা করে এটা খাচ্ছিলাম। তো এটা হচ্ছে কাঁঠাল সিদ্ধ। যশোর অঞ্চলে এটাকে কাঁঠাল সিদ্ধ বলে। তো আমি আগে কখনো এটা কিন্তু নিজের হাতে করে খাইনি। এই প্রথমবারই আমি নিজের হাতে করছিলাম আর এটা খেয়ে আমি অনেক মজা পাইছি। তো চলেন এত বকবক না করে আমি এখন রেসিপিটা স্টার্ট করি, ওকে? তো এই কাঁঠাল সিদ্ধ করার জন্য আমাদের লাগবে এমন কাঁঠাল যেটা একেবারে কচিও না আবার পাকাও না। তো এই যে গাছে চলে আসলাম কাঁঠাল নিতে। আর এই যে দেখুন অবস্থা, গাছের একেবারে নিচে মানে শিকড় থেকে শুরু করে উপর পর্যন্ত কাঁঠালে ভরে গেছে। তো এখান থেকে দেখে দেখে একটা কাঁঠাল পেড়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ যশোর অঞ্চল কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত। এখানে কিন্তু গাছে প্রচুর কাঁঠাল ধরে। তো কাঁঠাল নেওয়ার পরে চলে আসলাম লেবু গাছে। এইটা খাওয়ার জন্য আমার লেবুর দরকার, তো এখান থেকে কিছু লেবু ছেড়ে নিলাম। তো কাঁঠাল বাসায় নিয়ে আসার পর এখন কাঁঠাল কাটতে বসলাম। তো এই কাঁঠালটার কিন্তু আমি শুধুমাত্র রোয়াগুলো নিব। অনেকে সম্পূর্ণ অংশই নেয়, কিন্তু আমার কাছে সম্পূর্ণ অংশ খেতে ভালো লাগে না, ওই ভুষির অংশটা আমার ভালো লাগে না। তাই আমি শুধুমাত্র রোয়াগুলোই নিলাম। আর রোয়াগুলো কিন্তু নিতে হবে, এর বিচি ছাড়ানোর দরকার নেই, একেবারে আস্ত আস্ত মানে কোয়া খুলে নিতে হবে। ঠিক এইভাবে আমি যেমন করে নিয়েছি। ঝটপট রান্না করতে চলে আসলাম। এখানে কিন্তু আমি সব রকম মশলা কষাতে দিয়ে দিয়েছি। এখানে আমি জিরা, ধনিয়া, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি আর একটু গরম মশলা এগুলো সব বেটে আর শুধুমাত্র কাঁচামরিচটা ফালি করে দিয়েছি। এখানে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করা যাবে না। শুকনো মরিচের থেকে কাঁচামরিচটা দিলে এর স্বাদ আর ফ্লেভার দুটোই অনেক ভালো হয়। তাই সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। সামান্য গরম মশলা বেটে দিয়েছিলাম আর কয়েক টুকরো এখানে আমি আস্ত দিয়ে দিচ্ছি ফ্লেভারের কারণে। আরও কিছু লবঙ্গ আর হচ্ছে কয়েকটা এলাচ ফাটিয়েও দিয়ে দিচ্ছি। এগুলো আস্ত দিলে হয় কি এর ফ্লেভারটা অনেক ভালো আসে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে কাঁঠালের কোয়াগুলো দিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, কোয়াগুলো কিন্তু অবশ্যই আস্ত দেওয়ার চেষ্টা করতে হবে, এতে করে এগুলো কিন্তু ভাঙবে না আর বিচি ছাড়ানোর একেবারেই দরকার নেই, বিচিগুলো ভেতরেই থাকবে। খাওয়ার সময় সেগুলোকে ছিলে খেয়ে নিলেই হবে। আর এটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন একটু আস্তে আস্তে থাকে, আস্তে আস্তে থাকলে এটা খেতে ভালো লাগে। তো এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে। আরও কিছুক্ষণ কষায় এটা রান্না করতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন নিচ থেকে লেগে না যায়, কারণ এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। মানে এটা তো ভাতে খাওয়া হবে না, শুকনা শুকনা মানে এমনিই খাওয়া হবে। সেক্ষেত্রে এখানে ঝোলের কোনো দরকার নেই, একেবারে শুকনা শুকনা আস্তে আস্তে করে এটা রান্না করতে হবে। আর এই তো এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হতে হয়ে এসেছে প্রায়। এটিকে আমি আরও নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর এক্ষেত্রে আমি চুলার আঁচটাও কমিয়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর এই তো আমার রান্না হয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখুন এটা সিদ্ধ হয়ে কেমন আঠা আঠা মোমের মতো হয়ে গেছে, আর একটু ঝোল কিন্তু নেই। তো এটা খাওয়ার জন্য আমার লাগবে হচ্ছে শুকনা মরিচ ভাজা। সামান্য তেলে আমি কিছু শুকনা মরিচ এই যে ভেজে নিচ্ছি। আর এই তো রান্না হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একেবারে লোভ সামলাতে পারলাম না, যে চলে আসলাম গরম গরম খাওয়ার জন্য। আমি প্লেটে কিছুটা তুলে নিয়েছি আর এই যে এর সঙ্গে খাবো বলে নিচ্ছি এখানে আমি শুকনা মরিচ ভাজা আর লেবু। এবার শুকনা মরিচটা নিয়ে খুব ভালো করে ডলে এর উপর দিয়ে মাখিয়ে আর ওপর থেকে লেবুর রস ছড়িয়ে তারপর এটিকে খেতে হবে। আর খেতে যে কি দুর্দান্ত মজা! সত্যি বলছি, আমি কিন্তু অনেক দিন পর এখানে ভয়েস দিচ্ছি আর ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার এটা দেখে আবার খেতে ইচ্ছা করছে। আমি জানি না আগামী বছর বাঁচবো কি না, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এটা আমি মানে কাঁঠাল পাকার আগ দিয়ে একেবারে খাওয়া শুরু করব। মানে এটা খেয়ে আমি এতটাই মজা পেয়েছি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন, কেমন?